اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার ইনসানের দল, তোরা আমি আল্লাহরে ভয় কর। কেন ভয় করবি জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই ময়দানে ভূমিকম্প ঘটাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে কম্পন ঘটাবে, ভূমিকম্প ঘটাবে। কিয়ামতের ময়দান আল্লাহর হুঙ্কারে, জাহান্নামের হুঙ্কারে, হাসরের ময়দানের এই অবস্থায় জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আকাশে যখন মেঘে গর্জন দেয়, পাঁচতলা বিল্ডিং কাঁপে, ঘরের দরওয়াজা কাঁপে, জমিনের মধ্যে ঘরের ভিটা বাড়ি কাঁপে। গর্জনে, মেঘের আওয়াজে গর্জনে ঘর কাঁপে, জমিন কাঁপে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কেমন হুঙ্কার দিবে, কেমন গর্জন দিবে, যেই গর্জন শুনিয়া মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী, সকল নবীরা বলবে নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম নবী নাফসি, ঈসা নবী নাফসি, মুসা নবী নাফসি, দাউদ নবী নাফসি, ইদ্রিস নবী নাফসি। আর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আমার ফাতেমারে বাঁচাও, আমার হাসান হুসাইনকে বাঁচাও, আমার আহলে বাইতদের বাঁচাও। না না না, তাহলে কি বলে কাঁদবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা। ও পয়গম্বর, আপনি মাথা তুলে আর কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আবার মাথা উঠাইবে, আল্লাহ তাকে দেখবে পায়ের নবীর চোখের পানি গালবে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি কাঁদবেন না। নবী আপনি চোখের পানি মুছে বলেন। নবী আল্লাহর সাথে বায়না ধরবে, আল্লাহকে বলবে আমি কান্না বন্ধ করতে পারি, তবে আমার উম্মত জাহান্নামে খাওয়াবেন না, ওয়াদা দেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলবে, আপনার উম্মতের জন্য খুব মায়ানি। হ্যাঁ, আমার উম্মতের জন্য আমি 3 বেলা ঠিকভাবে খাই নাই, আমি ঠিকভাবে ঘুমাই নাই। আমার উম্মতের জন্য আমি রক্ত ঝরাইলাম তায়েফে, উম্মতের জন্য দান মোবারক শহীদ করলাম উহুদে, উম্মতের জন্য বাবা বাড়ি মার বাড়ি, বাবার দেশ মায়ের দেশ, বিটা বাড়ি সাইরা মক্কা ছেড়ে মদিনায় গেছি শুধু এই উম্মতের জন্য। আমি তো
উম্মতের পাগল, আপনি উম্মতের পাগল আর আমি আমার বান্দার পাগল। আপনি আপনার উম্মতের জন্য কাঁদেন আর আমি আমার বান্দারে এত শখ করে বানাইলাম, এই বান্দারে এত মেহনত কইরা বানাইলাম, এই বান্দার যেখানে চোখ দেওয়ার দরকার দিলাম, নাক দেওয়ার দরকার দিলাম, মুখ দেওয়ার দরকার দিলাম, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এই বান্দার জন্য কি আমার মোটেও মায়া নাই? নবীও নবীর ওয়াদা আল্লাহ পালন করবেন, নবীর কথা আল্লাহ মেনে বলবে নবী পানি নেন, জাহান্নামের গায়ে ছিটান, জাহান্নামের স্থানে চলে যাবে, পানি পাইয়া জাহান্নামের গায়ে যখন ছিটায় দেবে জাহান্নাম পিছ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহকে বলবে এটা কিসের পানি? লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নাম টেনে ধরে রাখতে পারলো না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে নবী গো, আপনার উম্মত ভুল করিয়া মিথ্যা বলেছে, ভুলে চোখে শয়তানের ধোকায় পড়িয়া নামাজ ছেড়েছে, হঠাৎ তার মধ্যে একটা বুঝ চলে আসছে, না না না, এই যৌবনতাটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যুবক সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমি এই যুবক বয়সে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর করব না, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা বয়ান শুনে ফোফায় ফোফায় কান্না করেছে, বান্দা মোনাজাতে ফোফায় ফোফায় কান্না করেছে, নিরালায় একা একা বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদছে আর বলছে ও আল্লাহ তোমার জাহান্নামের এক সেকেন্ডের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও পয়গম্বর, ওই চোখের পানিটা আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি জাহান্নামকে ফিরাইবার জন্য। এবার আপনারা বলেন তো, এই যে একটা হাসরের কিয়ামতের একটা চিত্র শুনলেন, এবার বলেন ওই ময়দানে পানির দরকার আছে না নাই? কি ঘুমাইতেছেন? বলেন বলেন, পানির দরকার আছে না নাই? চাপকল দিয়া সংগ্রহ করব, বৃষ্টির পানি পাবো, নলকূপে পাবো, ফ্রিজের পানি পাবো? আরে না না, ওই ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানি নাই। ওই ময়দানে আমার নবী ডাকবে, উম্মত আয়, আল্লাহ আমার কাছে একটা নিয়ামত দিছে, পানি দিছে, আয় এমন একটা শরবত, এক পেলা পান করবি 50,000 বছরের মধ্যে পিপাসা লাগবে না। একদল উম্মত দৌড়াইয়া নবীর কাছে যাইয়া নবীকে বলবে ও পয়গম্বর কোথায় হাউজে কাউসার খাওয়ান, তো খাওয়ায় দেবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর একদল উম্মত দৌড় দিবে নবীর পিছনে পিছনে, ফেরেশতারা বাধা দিয়া দেয়াল লাগায় দেবে, সামনে আর আগাবি না। কেন সামনে আগাবো না? ওই তো আমার নবী সবাইরে পানি বিলায়, আমারও তো পানি দরকার, আমারও তো কলিজা শুকায় গেছে, সূর্যের গরমে আমি তো অস্থির, আমার কলিজা শুকানো, নবীর হাতে পানি পান করবো। কয় না না না, নবীকে যখন ডাকবে ও পয়গম্বর, ফেরেশতারা বাধা দেয়, আপনার কাছে আসতে দেয় না, কি করব? নবী উম্মত দরদি কিয়ামতের ময়দানে দৌড়াইয়া উম্মতের কাছে এসে বলবে ও ফেরেশতারা তোমরা বাধা দিলা কেন? আমার উম্মতকে আমার পিছনে আসতে দাও না কেন? ফেরেশতারা বলবে পয়গম্বর আপনার বিদায়ের পর এরা দিন বাড়াইছে, এরা দিন কমাইছে, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস ঢুকাইছে, বেদাতের মধ্যে ঢুইকা অন্যায় অপরাধ করেছে, আপনি কি তাদের উম্মত দাবি করবেন? আল্লাহর নবী ব্যথা পাবে অন্তরে, ব্যথা পাইয়া আমার নবী বলবে সোহকান 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 লিমান গায়্যারা বাদি, দুরূহ দুরূহ দুরূহ, তোরা আমার উম্মত না, কপাল পোড়া উম্মত
উম্মতগুলির হাতে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ লেগে যাবে। এইদিকে যারা নবীর কাতারে শামিল হবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে। খারাপ লাগে? হ্যাঁ।